দক্ষিণ বেসরকারি শেখবাড়ি নামে মসজিদ কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রবিউল আউয়াল তথা ঈদে মিলাদুন নবী সিরাতুন নবী উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত খতিব, আপনাদের সকলের শ্রদ্ধেয় হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, সম্মানিত প্রভাষক, আরবি প্রভাষক, রামপুর বাজার ফাজিল মাদ্রাসা, অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, ছোট্ট স্নেহী ছোট ছোট ভাইরা, পর্দার আড়ালে মুসলমান মা বোনেরা, আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবীতে সিরাতুন নবীতে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা সবাই উচ্চ আওয়াজে মহামনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম, লাখ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি দো জাহানের বাদশাহ, শাফাতের কামদারি, দয়ার সাগর, মানবতার মহামানব, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে রবিউল আউয়াল মাস তিনি মুসলমানদের জন্য, বিশ্ববাসীর জন্য সুসংবাদ যে এই মাসে 12 তারিখ সোমবার সুবহ সাদিকের সময় শিক্ষা নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী আগমন এই পৃথিবীতে হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই সুসংবাদ শুধু মানব জাতির জন্য নয়, কুল কায়নাত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাকের যত মাখলুকাত আছে সকলের জন্যই সুসংবাদ হচ্ছে নবীজি আমাদের মাঝে আগমন করেছেন। আনন্দের বিষয়, ঘরে নতুন মেহমান আসলে মানুষ কি হয়, আর আপনার কথা বলে আমাদের থেকে ফিরেন, আমার দিকে তাকাতে হবে, বলতে হবে কথা। মেহমানের আগমন হলে আনন্দের বিষয়। যে মেহমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ সংসারকে সাজিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমরা সবাই চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
আরেকটা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ নিয়ামত, আল্লাহর অনুগ্রহ পেয়ে পুরো কায়নাত খুশি হয়ে যায়। কবরে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরিচয় দিবে যে উনি আমার উম্মত, এর চেয়ে বড় আনন্দের বিষয় বলেন তো, এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কিছুই নেই। কবরের প্রশ্ন হবে কয়টা? সবাই একটু কথা বলেন কয়টা? ঠিক না। 2 নাম্বার সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মাঝে আসবেন। সুবহানাল্লাহ, বড় আনন্দের বিষয়, বড় খুশির বিষয়। আর যদি কিয়ামতের ময়দানে হাসরের দিন হিসাবের সময় যখন রাসূলের শাফাআত নসিব হয়ে যায়, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওই শাফাআত যখন নসিব হয়ে যাবে, হাউসে কাউসারের পানি যখন রাসূল নিজে মিলায়া আমাদের হাতে দিবে, মুখে দিবে, ফুলসিরাত পার হওয়ার জন্য যখন সহযোগিতা করবেন, মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য যখন রাসূল সুপারিশ করবেন, জাহান্নামে নিপতিত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করবে, আমার উম্মত একটাও জাহান্নামে থাকবে না, বরং জান্নাতে থাকবে। এর চেয়ে বড় আনন্দের বিষয় বলে আর কিছু আছে? আচ্ছা, আপনার কথা বলছেন না আছে? প্রিয় ভাইরা, আমি আজকে আলোচনা করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ভালোবাসি। ভালোবাসার দরকার আছে না? ভালোবাসার প্রয়োজন আছে, তবে কেন সেই ভালোবাসা? সেই কথাগুলি প্রমাণ করে আজকে শুনছি ইনশাআল্লাহ। আমাদের একটি লক্ষ্য থাকবে আজকে মাহফিলটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত যেন আমাদের স্বপ্নযোগ্য হয়ে যায়। আলহামদুলিল্লাহ। সারা জগৎ সংসার আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে গুছিয়ে এত পরিপাটি করে রেখেছেন, তার মেহমানকে, তার বন্ধুকে এই জগতে তিনি আগমন ঘটাবেন, যার জন্য আগে ভাগে সব সাজায়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরিপাটি করেছেন, কোথাও কোনো ভুল ধরা, কোথাও কোনো অসুন্দর কিছুই দেখা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ সাইয়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আপনারা আমার কথা কি বুঝেন? আপনারা হয়তো আমার সেটা অনেক বড় জ্ঞানী করি, আমার সেটা বড় আমলদার নাই, তার আমার কিন্তু যোগ্যতা নাই। হয়তো আপনাদের আগে এসেছি মহব্বত করে, রাসূলকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে আজকে আলোচনা করি। আমরা প্রাণ করে শুনব ইনশাআল্লাহ। সবাই বলেন তো ইনশাআল্লাহ। একটু বলেন, আমার সাথে কথা বলেন। আল্লাহ পাকের এই সংসার, জগৎ সংসার, এর মধ্যে কোনো ত্রুটি, এর মধ্যে কোনো অপূর্ণতা কি আছে? এগুলো সব সাজালেন। সাথী আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। দেখো তো রহমান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো ভুল পাওয়া যায় কিনা। দেখো তো সূর্যটাকে যে আমি তৈরি করলাম, এটা কি জায়গা মতো আছে
কিনা, চন্দ্র জায়গা মতো আছে কিনা, সাগর সমুদ্র পাহাড় পর্বত আসমান জমিন ভারসাম্যভাবে আছে কিনা একটু চিন্তা করো, গবেষণা করো। গবেষণা করতে করতে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতে অসুন্দর অপূর্ণতা যাচাই বাছাই করতে গেলে ক্লান্ত শান্ত হয়ে যাবে, সব কিছু দুর্বল হয়ে পড়বে, তারপরেও ক্যালকুলেটরের হিসাব শেষ হয়ে যাবে, কম্পিউটারের হিসাব শেষ হয়ে যাবে, সব কিছু ক্লান্ত শান্ত হয়ে যাবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সংসারের মধ্যে কোনো অপূর্ণতা পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা খেয়াল করুন, এই পৃথিবীতে শুধু এই পৃথিবী নয়, সারা জগতের মধ্যে আল্লাহ তাআলা যে মাখলুকাত তৈরি করেছেন সবগুলোই গুরুত্বপূর্ণ। কেউ এর ধারে কাছে যাবে না। একটা মশা কেউ বানাতে পারবে? আপনার মাথা দেয় না, কথা বলুন। একটা মশা, একটা মাছি, একটা প্রাণী আল্লাহ তাআলা যেভাবে বানাইছেন ঠিক ওভাবে বানানো কি সম্ভব? কোনো সম্ভব নয়। সব সৃষ্টি মানুষের কাছে শ্রেষ্ঠ, এর মধ্যে মানুষও একটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে প্রায় 30টা জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। গরুর কথা বললেন, কথা বললেন, মাছের কথা বললেন, ঘোড়ার কথা বলেছেন, প্রজাপতির কথা বলেছেন, পিঁপড়ার কথা বলেছেন, মাছির কথা বলেছেন, মৌমাছির কথাও বলেছেন। সব করে যখন এক একটা করে সমস্ত প্রাণীর উদাহরণ পেশ করেছেন, কিন্তু কোথাও এই কথা বলে নাই এই জাতিগুলা, এই মাখলুকাতগুলা কেমন সুন্দর, এটা বলে নাই। কিন্তু মানব জাতির সৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর আকৃতিতে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাখলুকাতের কথা আমি কেন বললাম? সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের সেই মেহমান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবরটা সকলে জানতেন। সবাই আকাঙ্ক্ষা করেছিল, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইচ্ছা পোষণ করেছিলেন, দরখাস্ত পেশ করেছিলেন, আল্লাহ সেই মেহমানকে আমার দলভুক্ত, আমার শ্রেণীভুক্ত করে দেন। সবাই চেয়েছিলেন মহানবী যেন তাদের শ্রেণীভুক্ত হয়ে যান, তাদের দলের মধ্যে যেন তাকে প্রেরণ করে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। আমি এই জমিনে আমার খলিফাকে বানাতে চাই। মুফাসসিরিনে কেরাম খলিফা বলতে আদম আলাইহিস সালামকে বুঝাইছে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, কোন কোন মুফাসসিরিনে কেরাম
মুহাম্মদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে খলিফা অর্থে ধরা হয়, তার অর্থ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, আমি এই খলিফাকে বানাতে চাই, তোমরা পরামর্শ দাও। তখন পরবর্তী আয়াতের অর্থ এইভাবে হবে, তারা বলেছিলেন ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাদের কথা হলো, আপনি খলিফা, আপনার এই মেহমান, আপনার এই বন্ধুকে এমন জাতির মাঝে আপনি পাঠাবেন না যে জাতি পৃথিবীতে এসে রক্তপাত করবে, মারামারি করবে, শত্রুতা করবে, আপনার এই জগৎ সংসারকে হানাহানি মারামারি করে সব সুন্দর করে ফেলবে। বরং আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করি, আপনার তাসবিহ তালিম করে আমরা কোনো গুনাহ কাজ করি না, আমরা কোনো অপরাধ করি না। বরং আমাদের মাঝে আপনি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দরভুক্ত করে দেন। আচ্ছা, আপনাদের বুঝলেন না সুবহানাল্লাহ আওয়াজ বলেন তো, আরো আরো আল্লাহ পাকের নাম নিয়ে আলহামদুলিল্লাহ। আর একটু খুশির সংবাদ, রাসূল পৃথিবীতে এসেছে, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আমি জানি তোমরা সেই জ্ঞান তোমাদের নেই। আল্লাহ পাকের জ্ঞানের কাছে সমুদ্রের মধ্যে একটি পাখি যদি পানি খাওয়ার পরে আর একটু পানি নিয়ে যদি উড়াল দিয়ে পৃথিবীতে চলে আসে, তাহলে সাগরের পানি কি শেষ হয়ে গেছে? এক চাইতো। আর এই যে পানিটা, এই পানিটুকু হচ্ছে এই পৃথিবীকে দেওয়া আল্লাহ পাকের জ্ঞান, আর বাকি যে সাগরের পানিগুলো এগুলো হচ্ছে আল্লাহর জ্ঞান। আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সব নবীরা মানুষের মাঝে সবচাইতে সেরা মানুষ, সেরা সৃষ্টি। ওরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতেন, আল্লাহ ওই মেহমানকে আমার পরিবারভুক্ত করে দেন। আর যদি পরিবারভুক্ত না করেন তাহলে আমাকে তার উম্মত বানায়া পাঠান। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। সেই দোয়াটা কোরআনের মাঝে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারভুক্ত করার জন্য তিনি আল্লাহর কাছে দোয়াটা করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়াটা হলো তার সন্তানের জন্য। তার জন্য বলে বাবা মার যে দায়িত্ব, এক নম্বর দায়িত্ব হলো সন্তানের জন্য দোয়া করা, নাকি বদদোয়া করা? আপনার কথা বলেন, বদদোয়া করা? বদদোয়া করবেন? আপনি ইসলামিক মুসলমান, ইসলামিক আদর্শের মানুষ, আপনি জান্নাতে যাবেন, আপনি শান্তিতে থাকবেন, আপনার অশান্তির কথা আপনার মুখ দিয়ে নেওয়া আসবে। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার সন্তান আপনি দিবেন, তবে আমি জন্ম হয়েছি, আমাকে আপনি নবী বানিয়েছেন, আর যেই সেরা নবীর কারণে আমাকে নবী বানালেন, ওই নবীকে আমার পরিবারের ভুক্ত আপনি করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং কবুল করেছেন। ইসমাঈল আলাইহিস সালামের
মাঝেই সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবুল করেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই কথা বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আমি আল্লাহ পাকের অনুগ্রহ করছি মানব জাতির মধ্যে, মুমিন জাতিদের মাঝে আমি সেই সারা নবী যার কারণে সব কিছু সাজানো গোছানো হলো, পরিপাটি করা হলো, একমাত্র সৌভাগ্যবান হচ্ছে ইমানদার মুসলমানেরা। সুবহানাল্লাহ। ফেরেশতা জাতির মধ্যে আল্লাহ হাবিবকে প্রেরণ করেন নাই, কোন মাখলুকাতের মাঝেও কোন প্রেরণ করেন নাই, তবে সবাই রাসূলের আগমনের খবর জানতেন। হাদিসের মধ্যে দেখেছি মাদানির জন্য কোরআন গ্রন্থের মধ্যে হাদিসে এসেছে এক রাখাল কতগুলি বকরি চড়াচ্ছে, এমন সময় একটি বাঘ এসে ক্ষুধার্ত বাঘ বকরিকে ধরে ফেললেন, খাবেন। এমন সময় সেই রাখাল বাঘের মুখ থেকে, ক্ষুধার্ত বাঘের মুখ থেকে বকরিটা সরায় এনেছে। ওই সেই বাঘ জবান খুলে লোকটাকে বলছে, বলে রাখাল, আমি ক্ষুধার্ত বাঘের মুখ থেকে আমার দিকটা তুমি কেটে দিলাম। রাখাল বলল, কি আশ্চর্যের ব্যাপার, বাঘে আমার কথা বলে কিভাবে? ওই বাঘ জবান খুলে বলল, রাখাল রে, এর চাইতে আমার আশ্চর্যের বিষয় হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছে। আমি তোমাকে বলছি, তোমার বকরি আমি বাঘে পাহারা দেব, যাও মদিনায় চলে যাও, আর গিয়ে সেখানে কালেমা পড়ে আসো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নারে তাকবীর। বাকি কিভাবে জানলেন? সাপের সাথে কথা বলেছেন, গুচ্ছ সাপের সাথে কথা বলেছেন, হরিণের সাথে কথা বলেছেন, ওটের সাথে কথা বলেছেন, উসতুনে হান্নানা একটা জ্বর পড়ার গাছের সাথে, খেজুর গাছের সাথে আল্লাহর হাবিব কথা বলেছেন। তার মানে বলো, সমস্ত কুল কায়নাত আমার হাবিবের ব্যাপারে খবর জানতেন। আর আমার মানুষের মধ্যে আমাদের ইমানদারদের বড় সৌভাগ্যবান যে আমাদের মাঝে আল্লাহর নবী শাফাতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন কে আমাদের জন্য সৌভাগ্যবান, আমাদের জন্য কবুল করেছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি জিন না মানুষ না, আমি জিন না ফেরেশতা, আমি শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। জিন হলে আমি মানুষের মর্ম কিভাবে বুঝলাম? জিন কি সবসময় দৃশ্যমান বা অদৃশ্যমান? সবসময় দৃশ্যমান থাকে? দেখা যায় না। তো মানুষের দুঃখ কিভাবে আমি বুঝব? আমি ফেরেশতা নই, কারণ ফেরেশতারা বিয়ে করে, খাওয়া দাওয়া করে না। তাহলে এগুলো যদি খাওয়া দাওয়া ইত্যাদি যদি না করে, মানুষ তো খায় দায়, বিয়ে করে ইত্যাদি সব করে, তাহলে আমি মানুষের দুঃখটা কিভাবে বুঝব? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, আপনি বলে দেন, আলা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, মানুষের মাঝে পাঠানো হয়েছে। তার মানে মানুষের মর্যাদা কি কমেছে না বাড়েছে? আমাদের মান ইজ্জত সম্মান কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্মান আমাদের কবরের মধ্যে আমাদের সম্মান হবে, আখিরাতের ময়দানে আমাদের সম্মান হবে। আর সেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কারণে আমাদেরকে সম্মানিত করে দেবে। রাসূলকে ভালোবাসাটাকে ফরজ না সুন্নাত না মুস্তাহাব? বলেন, রাসূলকে ভালোবাসা করা কি সুন্নাত নাকি মুস্তাহাব নাকি ফরজ? কারণ যে কথাগুলি বললাম
ফরজ, কারণ একমাত্র সৌভাগ্যবান জাতি হলাম আমরা। আবার আরেকদিকে সৌভাগ্যবান হচ্ছে আমরা শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আমাদেরকে জানালেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া tijaratun takhshawna kasadaha wa masakin ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। বলেন ভালোবাসার মাত্রাটুকু বলেছেন, ভালোবাসার মাত্রাটুকু বলেছেন, কতটুকু ভালোবাসা বলেন। বিপদের সময় আপনি যদি ছেলে হয়ে থাকেন, বিপদের সময় আপনকে কথা কয়, আপনকে হয় মা বাবা, হয় কিনা? আমি সন্তান, ছোট সন্তান, আমার একমাত্র বিপদের সময় কামড়ি থাকে কি? আমার বাবা মা, ঠিক না? এরপরে ভাই আপন এদেরকে কি ভুলা যায়? আচ্ছা, আপনার কথা বলছেন এদেরকে ভুলা যায়? এরা সব থেকে বিপদের সময় তাদেরকে মনে করে, তাদেরকে ভালোবাসা করে। মা তার ছেলেকে, সন্তানকে কি পরিমাণে ভালোবাসে, বাবা তার সন্তানকে কি পরিমাণে ভালোবাসে, ভাই তার বোনকে কি পরিমাণে ভালোবাসেন। এই সময় দেখা যায় কি কান্নাকাটি করে একজন ভাই তার উপরে গলায় ধরে, মা বাবা তার সন্তানকে ধরে, চোখের পানি অশ্রু ছেড়ে দিয়ে বিদায় করে, যে আনন্দের কান্নাটা কাঁদে একজন আরেকজনের জন্য। কি মায়া, কি মহব্বত, কি ভালোবাসা। টাকার প্রতি আমাদের যে ভালোবাসা, সম্পদের প্রতি আমাদের যে ভালোবাসা, এই ভালোবাসা যখন যদি আপনার মা বা আত্মীয় স্বজন ভাই বোন যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে যদি প্রিয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, তুমি আযাবের শাস্তির অপেক্ষা করো। কিসের অপেক্ষা? শাস্তির অপেক্ষা। ভালোবাসতে হবে তোমার বাবার চাইতে কাকে? কাকে? মার চাইতে ভালোবাসতে হবে রাসূলকে, ভাই বোনের চাইতে ভালোবাসতে হবে রাসূলকে, সম্পদের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূলকে। সুবহানাল্লাহ। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণ, আমার সব কিছু আমার কাছে তুচ্ছ মনে হয়, তবে আমার জীবনের চাইতে কিন্তু আপনি অধিক ভালোবেসে, আমার আপনাকে ভালোবাসতে রাজি নই। আমার কাছে সবচেয়ে প্রিয় আমার জীবনটা, তারপরে হচ্ছে আপনি। এক নম্বরে একটু খেয়াল করুন, এক নম্বরে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার জীবনটা সবচেয়ে প্রিয় মনে হচ্ছে। কারণ এই মুহূর্তে কেউ যদি আমাকে মেরে ফেলে, তাহলে কিন্তু আমার জান বাঁচানোর জন্য আমি দৌড়াবো। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার আপনার চাইতে আমার জান নিয়ে আমি টানাটানি করবো, তার মানে আপনার চাইতে আমার জানটা সবচাইতে বড় প্রিয়। রাসূল বললেন, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই।
ছেলেমেয়েরা বিয়ে করার সময় মেয়ের জন্য যে পাগল হয়ে যায় তার জন্য ফাঁসি দিতে রাখে, তাই না? ফাঁসিটা দিয়ে ছেলে মেয়ের জন্য ফাঁসি দেয়। আমি এতটুকু ভালোবাসি, তুমি তোমাকে ছাড়া আমি বাঁচব না, ফাঁসি দিয়ে যে জীবন শেষ করে। অথচ একজন ইমানদারের জন্য সবচেয়ে প্রেম এবং ভালোবাসা যার জন্য দেওয়া উচিত মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মারা যায় তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কি মহব্বতে আমরা বলে দেই, আল্লাহ এই মুসলমান ভাইটিকে রাসূলের মহব্বতের উপরে, রাসূলের মিল্লাতের উপরে আমি কবরের মধ্যে তোমার উপর ভরসা করে সুপর্দ করে আসলাম। রাসূলুল্লাহ আমাদের পক্ষের মধ্যে কলমের কাছে হাতটা নিয়ে এভাবে ধরলেন, বা মাথার কাছে নিয়ে এভাবে ধরলেন, কিছুক্ষণ পরে বললেন, উমর রে বলো তো এখন কি তোমার জীবনটা সবচেয়ে প্রিয় নাকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়? এই মুহূর্তে যদি কোন শত্রু এসে যদি তোমার প্রাণটাকে যদি জবাই করে ফেলে, বোমা ফাটিয়ে পড়ে যদি তোমাকে মৃত্যুবরণ করতে বলে, তোমাকে যদি টকটকে তেলের মতো যদি তোমাকে ছেড়ে দেয়, আর যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দাও, কি আগে তুমি মরবা নাকি রাসূলকে ছেড়ে দিবা? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান এনেছি, কলেমা পড়েছি, বিশ্বাস করেছি, একদিনের জন্য নয়, দুই দিনের জন্য নয়, বরং চিরকাল থাকবার জন্য ঈমান এনেছি। এই মুহূর্তে যদি কোনো দুশমন এসে আমাকে শাহাদাত বরণ করে দেয়, আমি শাহাদাত বরণ করতে আমি রাজি আছি। রাসূল আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন রাসূলকে ভালোবাসা এটা কি সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব নাকি ফরজ? জোরে বলতে হবে ফরজ কিনা। এই কথাগুলো জানিয়ে দিতে হবে আমার সন্তানকে, এই কথাগুলো জানিয়ে দিতে হবে আমার যুব সমাজকে, এই কথা জানিয়ে দিতে হবে আমার মা বোনদেরকে, এই কথা জানিয়ে দিতে হবে, মনের মধ্যে গেঁথে দিতে হবে। প্রেম আর ভালোবাসা যদি আসতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। একটি কেউ যদি বলে যে এই রাসূল ছাড়া আরেকজন শ্রেষ্ঠ রাসূল আছে, এই কথাগুলো যদি কেউ বিশ্বাস করে, সে বলে না শুধুমাত্র বিশ্বাস করবে অথবা সন্দেহ করছে, একটু খেয়াল করুন, যদি কেউ সন্দেহ করে রাসূলের ভালোবাসার ব্যাপারে, তাহলে তার কি ঈমান থাকবে? আর একটু জোরে বলবে, ঈমান থাকবে। কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার একটি অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযানের একটি অংশ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজের একটি অংশ রাসূলুল্লাহ, কবরের মধ্যে রাখবো রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে উঠবো রাসূলুল্লাহ, কর্মজীবনে যত কাজ কারবার একটি অংশ রাসূলুল্লাহ তরিকা থাকতেই হবে। ঠিক কি না বলেন? সে অনুযায়ী যদি কোন কাদিয়ানি গোষ্ঠী যে কথা বলে যে গোলাম আহমদ কাদিয়ানী শ্রেষ্ঠ নবী, তাহলে কি তাদের ঈমান আছে? আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝেন? একটু বুঝলে আমার সাথে কথা বলতে হবে, আর না হয় কিন্তু কোনো কথা বোঝা যাবে না। আমি এখন থেকে বলবো যে রাসূলকে ভালোবাসা কেন প্রয়োজন। সর্বপ্রথম আপনি মনে রাখবেন, এই কথাটুকু আজ থেকে মরণ পর্যন্ত মনে রাখবেন। বলেন, একটু কথা বলেন, এই কথাটুকু কয়দিন মনে রাখবেন? মরণ পর্যন্ত। বলেন কোন পর্যন্ত? মরণ পর্যন্ত এই কথাটুকু আপনি লিখে রাখবেন বা মনে রাখবেন। সেটা কি? সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে যে যে কেউ যত বড় আপনার নিষ্ঠুর পাপিষ্ঠ
যত বড় পাথরের হৃদয়ে বুদ্ধ হোক না কেন, রাসূলকে ভালোবাসতে বাধ্য। রাসূলকে ভালোবাসতেই হবে। এইভাবেই রাসূলকে তৈরি করা হয়েছে। রাসূলকে কেমনে তৈরি করা হয়েছে বলেন তো? এমন ভাবে তৈরি করা হয়েছে যে কেউ রাসূলকে ভালোবাসবে। আমার কথা কি বুঝছেন আপনারা? রাসূলকে কেমনে তৈরি করা হয়েছে? এমন ভাবে তৈরি করা হয়েছে যে কেউ রাসূলকে দেখবে অথবা রাসূলের কথা শুনবে, রাসূলের জীবনী পড়বে, সে ভালোবাসায় পড়ে যাবে, সে প্রেমে পড়ে যাবে। তা রাসূলুল্লাহ। আপনারা কথা বলছেন? একটা কথা আপনি মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে। রাসূলের দৈহিক আকার যেভাবে তৈরি করেছে, তার চরিত্র যেভাবে তৈরি করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ভাবে তাকে তৈরি করেছেন যে কেউ যত বড় নিষ্ঠুর হোক না কেন রাসূলকে ভালোবাসবে। আর যদি ভালো না বাসে তাহলে মনে করতে হবে তার গোড়ামি। বলেন এটা কি? গোড়ামি। আবার বলেন, যদি কেউ ভালো না বাসে তার কথা শুনে অথবা তাকে দেখে যদি কেউ ভালো না বাসে, তার ঈমান নসিব নাই, তার মানে তার গোড়ামি। আবু জাহেল রাসূলকে দেখেছে কিনা? আপনারা কথা আমি কিন্তু পাচ্ছি না, আপনারা কথা বলেন, আমি কিন্তু কথা বলছি। একটু দয়া করে আমার সাথে কথা বলবেন। বলেন আবু জাহেল রাসূলকে দেখেছে কিনা? কিন্তু ভালোবাসলো না কেন? বুঝে একটা কথা, তার গোড়ামি। বলেন কি? তার গোড়ামি। কারণ তার নেতৃত্ব থাকবে না। সে ভাবছে আমার ভাতিজা কি বলে, ভাতিজার কথা শুনবো কেন? আমি সেরা নেতা। আবু লাহাব তাই মনে করেছিলেন, উতবা তাই মনে করেছিলেন। আব্দুল্লাহ বিন উবাই ঈমান আনার পরেও রাসূলের সাথে মুনাফিকি করেছেন। তার মানে হলো এটাও তার ঘাটতি। রাসূলকে ভালোবাসা যে কোনো মানুষ, যে কোনো প্রাণী, যে কোনো মাখলুক যখন এই রাসূলের কথা শুনে বা দেখে তার প্রেমে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর কথা হলো রাসূলকে ভালোবাসবো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ। সবাই পড়ুন তো সুবহানাল্লাহ। এক নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ পাক এর নির্দেশ, আল্লাহকে ভালোবাসতে হবে। কাকে? আর একটা জোর বলতে কাকে ভালোবাসতে হবে? আমরা কি আল্লাহকে দেখেছি? না। কোথাও দেখেছি? কেউ দেখেছে? না। তবে জান্নাতের মধ্যে আল্লাহকে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিলেন, ফাত্তাবিউনি। এটা রাসূল আপনি বলে দেন, আমাকে অনুকরণ করে আগে আমাকে ভালোবাসো। বলেন এবার, আমরা রাসূলকে ভালোবাসবো কেন? আল্লাহকে ভালোবাসার জন্য। জোরে বলেন, কার জন্য? আরে কথা বলেন না, কাকে ভালোবাসার জন্য রাসূলকে ভালোবাসবো? রাসূলকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে যদি ভালোবাসতে চাই আগে রাসূলকে ভালোবাসতেই হবে। এটা ফরজ, ওয়াজিব না, সুন্নাত না, মুস্তাহাব। ভালোবাসার মাত্রাটুকু কতটুকু বলছি না? জীবনের চাইতে, কিসের চাইতে? কর্মের চাইতে, আপনার খাওয়া দাওয়ার চাইতে, আপনার প্রিয় জিনিসের চাইতে সবচেয়ে প্রিয় আর ভালোবাসা যাকে করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, এই যে কতবার রাসূলের নাম শুনলাম, শোনা মাত্র কি বললাম? কতটুকু ঈমান ভালোবাসা থাকলে রাসূল কবে মারা গেলেন, কবে ইন্তেকাল করেছেন, কবে মদিনায় মুনাফারে ঘুমিয়ে গেছেন, এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত
রাসূলকে সালাম দিতেই থাকে। রাসূল থাকুক আর না থাকুক, উপস্থিত বা অনুপস্থিত থাকুক, রাসূলকে কি দিতে হবে? জোরে বলেন না, কি দিতে হবে? যদি পৃথিবীর একেবারে শেষ প্রান্তে যদি একটি গর্তের মধ্যে থেকো বলে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, রাসূলের কাছে এই সালামটুকু আল্লাহ পাক জানায় দেন। এই লোকটা যদি টাকাও না থাকে, এই লোকটার যদি পয়সাও না থাকে, এই লোকটার যদি জীবনের কিছু না থাকে, কিন্তু ওই ইমানের বদলতের কারণে যদি সালাম প্রেরণ করে, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে রাসূল এর কাছে আমি তোমার সালামকে আমি একবার না 10 বার পৌঁছে দেব। সুবহানাল্লাহ। কি হয় না, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই নবী মেহমানকে এত সুন্দরভাবে তৈরি করেছেন যে কেউ দেখলেই মন করবে। ছোট্ট সুন্দর শিশুদেরকে দেখলে কেমন লাগে? আচ্ছা, আপনারা কিছুই কম না আমার বুঝেন, আপনার কি বেদার কথা বলতে আমার কথা কি বুঝেন না? ছোট্ট সন্তান ফুটফুটে চেহারার অধিকারী এদেরকে দেখলে কেমন লাগে? ভালো লাগে না? কোনো নেন না, কথা জিজ্ঞেস করেন না, একটু ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সারা জাহানের মধ্যে যত নবী রাসূলদেরকে তৈরি করেছেন, এদেরকে স্পেশাল ভাবে আল্লাহ পাক তৈরি করেছেন। যে কেউ দুশমন দেখলেও তার ভালো লাগে। বলেন তো, ফেরাউন মুসা আলাইহিস সালামকে দেখেছে না? শিশুটাকে কোথায় লালন পালন করেছে? তারপরে লালন পালন করেছে। যদি তার ভালো না লাগতো তাহলে কি তার ঘরে মধ্যে রাখতো? বিশেষ একটা আকর্ষণ চেহারার মধ্যে, চোখের মধ্যে, রূর মধ্যে, কানের মধ্যে, কথার মধ্যে, দাঁতের মধ্যে, চেহারার মধ্যে এমন একটি স্পেশাল ভাবে একটি আকৃষ্ট করার, একটি মায়া করা, ভালোবাসা, একটি চাপ, একটি নিদর্শন তৈরি করতেন। যে কেউ কোন নিষ্ঠুর হৃদয়ের কোন ডাকাই যদি রাসূলকে দেখতেন, রাসূলের কথা শুনতেন, পাগল করা হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, "ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন।" আল্লাহ তাআলা তোমাদের কাছে একটি নূর পাঠালেন। নূর কি কালো নাকি সুন্দর? আলো কি সুন্দর না কালো? তাহলে ভাইয়েরা কথা বলুন, আলো কি সুন্দর না কালো? ইউসুফ আলাইহিস সালাম কেমন ছিলেন? কেমন সুন্দর? আয়েশা সিদ্দিকা বললেন, ও বিশ্ববাসীর নারীরা, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কারণে মিশরের শ্রেষ্ঠ সুন্দরী নারীরা ফল কাটতে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে ফল কাটা শেষ হয়ে গেল, হাত ধরতে কাটা শেষ হয়ে গেল, তারপর ব্যথার কোনো অনুভব পায় নাই, পায় নাই। আর আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তাদের সামনে রাখো, তাদের হাত রাসূলের জমানায় যারা ক্ষুধার্ত গরীব দুঃখী যারা ছিল, রাসূলের দরবারে গিয়ে শুধুমাত্র রাসূলের চেহারার দিকে তাকায়া থাকতেন। আর তারা বলতেন, আমার ক্ষুধা আর পেটে ঢুকতে নাই, আমার ক্ষুধাটা পর্যন্ত নিবারণ হয়ে গেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদের কাছে সাহায্য চেয়েছিলেন। নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত ছিলেন। কেউ এটা দেয় যুদ্ধের জন্য, কেউ ওটা দেয় যুদ্ধের জন্য। এক মহিলা, এই মহিলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেওয়ার মতো যুদ্ধের জন্য কিছুই নাই, ইসলামকে খেদমত করবার জন্য আমার কোনো টাকা পয়সা কিছুই নাই। আমার একটা কোলের শিশু আছে, এই শিশুটা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশুটাকে ঘরের মধ্যে লালন পালন করলেন, ইসলাম শেখালেন, ইসলামের জন্য তাকে উৎসর্গ করে দিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা যিনি খাদিমুর রাসূল ছিলেন, আনাস বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলেছেন আমার বাড়িতে একটু যাওয়ার জন্য। রাসূল তার মায়ের দাওয়াত তিনি গ্রহণ করলেন। আর জ্যোৎস্না রাত্রির বেলা আনাস বিন মালিক রাসূলুল্লাহকে সহকারে নিয়ে তার মায়ের বাড়িতে নিয়ে গেলেন। রাতের অন্ধকারে জ্যোৎস্না রাতে যখন চাঁদ আকাশে উদিত হয়ে যায়, ঠিক ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন। আনাস বিন মালিকের মা মেহমানকে খাবার দিয়ে একবার ঘরের মধ্যে আসে, আবার ঘর থেকে বের হয়ে যায়, আবার ঘরের মধ্যে আসে, আবার বের হয়ে যায়। আনাস বিন মালিক বললেন, মা, আমার ঘরে বিশ্বনবী এসেছে, আপনি একবার ঘরের মধ্যে আসে, আবার বের হয়ে যান। আনাস বিন মালিককে বললেন, বাবারে, আমি আমার ঘর থেকে আসমানের চাঁদটা কি সুন্দর ভাবে দেখা যাচ্ছে, কিন্তু আমি দেখলাম আমার ঘরের রুমের মধ্যে যেন চাঁদের মতো আরেকটা জিনিস দেখা যাচ্ছে। এই মেহমানের চেহারাটা চাঁদের মতো লাগছে। আমি একবার বাইরে গিয়ে পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, আবার আমি এসে রাসূলুল্লাহর চেহারার দিকে আরেকবার তাকাই। বাবারে, আমি এসে দেখলাম আকাশের চাঁদের মধ্যে কিছু কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আমার ঘরে যে মেহমান এসেছে তার চেহারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন। আয়েশা সিদ্দিকা বলতেন, ও বিশ্ববাসী, দিনের বেলায় সকালের প্রত্যুষে আকাশে পূব আকাশে একটা সূর্য উদিত হয়ে যায়, কিন্তু আমার ঘরে রাতের মধ্যে আরেকটা সূর্য উদিত হয়ে যায়। আনাস বিন মালিক বললেন, একটু খেয়াল করে শুনুন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিআতওয়াদাল বাহিনী ওয়ালা বিল কাসির। রাসূলুল্লাহ একেবারে বড় লম্বাও ছিলেন না, আবার খাটো ছিলেন না, তবে তিনি ছিলেন একটু লম্বা। যদি মানুষের মানে তিনি দাঁড়াতেন, তাহলে একটা মুজিজা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার মাথার উপরে তাকে দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার চেহারাটার আকৃতি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হয়ে ভাই তিনি বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হয়ে আগের ঘরের যে ছেলে, সে ছেলে বললেন যে লাম ইয়াকুন বিল মুদাক্কিমি ওয়ালা বিল মুকাল্লাসামি, বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একেবারে মোটা না, একটু চেহারাটা এরকম বলে কি ভালো লাগে? কথা বলেন, চেহারাটা যদি এরকম মোটা হয়, গোল হয়, এটা কি ভালো লাগে? চায়না মানুষদের দেখবেন যে চেহারা কেমন, এটা এটার মধ্যে সুন্দর নয়। বলেন তার চেহারাটা কিঞ্চিত ওয়াকানা ফি ওয়াজহি তাদবীর, তার চেহারার মধ্যে কিঞ্চিত একটু লোপাটে আছে, আর যেটা দেখবে সে থাকতেই মনে চায়। সুবহানাল্লাহ। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দালি আল-কামি, তার চেহারা যে মুখগহ্বর একটু বড় ধরনের ছিল, আসকাল মাই, তার যে চোখটা ছিল সুরমা লাগা। সুবহানাল্লাহ, সুরমা লাগাতে হতো না, বরং এই চেহারাটা মায়াবী চোখ, যে চোখের দিকে কেউ যদি তাকাতো সে কাবু হয়ে যেত, ভালোবাসায় পড়ে যেত। কেউ এই চোখের সামনে থেকে আড়াল হতে পারতো না। রাসূলের চেহারা, রাসূলের চোখের দিকে তাকালে সে রাসূলের ভালোবাসায় পড়েই যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চোখের মধ্যে আমার লাল তোলা কিছু দাগ ছিল। আল্লামা কাজী আয়াস রাহিমাহুল্লাহ বলেন, হাযিহি আলামাতুন নবুওয়াত, এই চোখ নবী ছাড়া কাউকে দেয় নাই, একমাত্র শুধুমাত্র এরকম সুন্দর একটা চোখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এটা হলো নবুয়তের একটা আলামত। সুবহানাল্লাহ। খেয়াল করুন রাসূল কেমন ছিলেন, তার রূপগুলো কেমন
মাঝখানে ছিল খালি আর এখানে ছিল একটা রব। যখন তিনি একটু লাল করতেন তখন তার চেহারাটার এই রবটা একটু ফুলে যেত আর চেহারাটা লাল হয়ে যেত। কেমন না কথা বলেন, রাসূলের চেহারা কেমন? লাল। রাসূলের সৌন্দর্য এদের চোখে কেমন ছিল? রাগ করলে বরং সৌন্দর্য আরো বেড়ে যায়। আমরা মানুষরা রাগ করে চেহারা কেমন হয়? কালো হয় না, ভয়ঙ্কর হয়ে যায়, ভয়ঙ্কর, তাকে দেখতে পারে না। অথচ রাসূলের রাগ করলে তার চেহারাটা সৌন্দর্য আরো বেশি। মানুষ হাসলে তার চেহারা কেমন হয়? উজ্জ্বল হয় না? কথাটা উজ্জ্বল হয় কিনা? আর রাসূলের চেহারাটা এমনি উজ্জ্বল ছিল, কেউ দেখতো, দূর থেকে দেখতো রাসূলকে, রাসূলের দিকে তাকেই। لم يكن بالجود القطب بالسبط كان جعدا رجلا তার চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, তার চুলগুলো একেবারে সুন্দর ছিল না, কিঞ্চিৎ কোকড়ানো ছিল। আর মাঝখান দিয়ে সিঁড়ি পড়তেন। যেই দেহ, যে সৌন্দর্যের অধিকারী, কালো কালো কুচকুচে যেই চুলগুলোই কখনো সাদা হয়ে যায় নাই। 63 বছর বয়সে রাসূলের চুল পাকে নাই। মোহাম্মদ সাহাবায়ে কেরামদের ছিল রাসূলুল্লাহ যখন ঘুমায় যেতেন, রাসূলুল্লাহ দাড়ি মুবারক এইভাবে দেখতেন কয়টা পাকছে, কয়টা কি হয়েছে দেখতেন। দেখে বলেছে ষোলোটা চুল পেকেছে, 18টা চুল পেকেছে, বেশি পাকে নাই। কোনো সাহাবা বলেন রাসূলুল্লাহ যখন মেহেদি ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন, তার কারণে তার এই চুলগুলো লাল হয়ে গেছে, সাদা হয় নাই। একেবারে টক মতো যুবক, যে কেউ রাসূলকে দেখলেই প্রেমে পড়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নাকের মধ্যে ছিল কিছুটা নূর, আলোর চমকাইতো। আর কাসাল লিহিয়াতি, এবং তার দাড়ি উঠে ঘন চতুর্দিকে ছিল। আফলাহু সানিয়াতাইনি, তারে যে দাঁত ছিল, তো প্রথম যে দুটো দাঁত তাদের মাঝখানে কিন্তু কথা ছিল। সাহাবায়ে কেরাম বলেন ইজা তাকাল্লামা কুবিয়াকাল নূরি, যখন রাসূল কথা বলতেন মনে হয় যে তুই তাদের পাক দিয়া আল্লাহর নূর বের হচ্ছে। যখন রাসূল কথা বলতেন একটা মানুষ কথা বলতেন না, এমন ভাবে কথা বলতেন, একবারের জায়গায় 3 বার কথা বলতেন। আমরা যদি একটা কথা বারবার বলি তাহলে মানুষ খারাপ লাগে, অথচ রাসূল যদি একবারের জায়গায় 3 বার কথা বলে, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন, আবার শুনি, আবার বলেন, আবার আমাদের কাছে মজা লাগে। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, তার পেট বুক একরকম ছিল, মাঝখানে যে বুকের পশম এইভাবে সরু ছিল, পুরা পেটের মধ্যে তার পশম ছিল না, দেখতে খুবই সুন্দর, পুরুষের মতো লাগতো। তবে সবচেয়ে ভিন্ন ব্যাপার হলো যেটা মানুষের মাঝে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের মধ্যে একটা টুপির মতো, একটু পুষ্প টুকরার মতো একটা মোহরের নবুয়ত ছিল। সুবহানাল্লাহ, এটা কি কারো ছিল? এটা কি কারো আছে? এটা কি এই মোহরের নবুয়ত কি কারো আছে? পিঠের মধ্যে রাসূলুল্লাহ, পিঠের মধ্যে মোহরের নবুয়ত ছিল। রাসূলুল্লাহ সামনে যেভাবে দেখতেন, পিছনে বসে দেখতেন, যেরকম তাকে ফাঁকি দেওয়ার মতো কেউ নাই, এমন অসাধারণ ভাবে তৈরি করা হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মোহরের নবুয়ত সবসময় ঢাকা থাকতো, কেউ দেখতে পাইত না। তবে একদিন রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন, এর আগেই মানুষদেরকে নিয়ে সেখানে বসে আর বললেন, ও আমার সাহাবারা, আমি তো পৃথিবীর মধ্যে চিরদিন আমি থাকবো না, কিয়ামতে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর কাছে আমাকে যেতেই হবে। হাসরের দিন যখন হিসাব হয়ে যাবে, ওই সময় কেউ যদি কোনো ঋণ দিতে চায়, তাহলে এই ঋণ ওই ব্যক্তি ছাড়া কেউ পরিশোধ করতে পারবে না। তো আমি তোমাদের কাছে বলি, আমার থেকে কেউ কিছু পাওনা আছে কিনা? সব নিস্তব্ধ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি শুরু করে দিলেন, আবু বকর কান্না শুরু করে দিলেন। কি মহব্বতের ভালোবাসার মানুষরা বলে, আমি থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। ঠিক এমন সময় একটা
রাসূলুল্লাহ, আপনি আমার পিঠের মধ্যে দৌড়া দিয়েছেন, কি দিয়েছেন? ব্যত্যাঘাত করেছেন। আমি সেই ব্যত্যাঘাতের কথা আল্লাহর কাছে বলব, তখন সেটা আমাকে ফিরে আসবে। আমার দরবারে গিয়ে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, অনুমতিদের তার মাথাটা আলাদা করে সাইদ বিন হুদায়র, তুমি থামো। এই সময় তুমি কি বলছো? তুমি কি খেয়াল করেছো? এটা কি বলো? তুমি কি আল্লাহ চাও না? অহংকার শুরু করে দিলে রাসূল সবাইকে বললেন, জবাব আমাকে দিতে হবে কিয়ামতের ময়দানে, তোমরা দিবে না। সাইদ বিন হুদায়র যা বলেছে সে তার লোক করে যাক, আমি কোন ঋণ দেখে আমি পৃথিবী থেকে যেতে চাই না। সাইদ বিন হুদায়র রাসূলুল্লাহর কাছে আসে, রাসূলুল্লাহ তার হাতে ব্যাট দিয়ে বললেন, তুমি আমার পিঠের মধ্যে যা করবে ব্যত্যাঘাত করো। সাইদ বিন হুদায়র সেই ব্যাট নিয়ে রাসূলের পিঠের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার পিঠের মধ্যে আপনি ব্যত্যাঘাত করেছেন, আমার পিঠের মধ্যে কোনো চাদর বা কাপড় কিছুই ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চাদর সরান, তারপরে আপনার পিঠের মধ্যে আমি ব্যত্যাঘাত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? সেই পুরুষদের জন্য তার সেই চাদর সরায় দিলেন, আর সেই সাইদ বিন হুদায়র তার পায়ের কাছে রেখে রাসূলুল্লাহকে জড়ায় ধরে সেই মোহরের নবুয়তের মধ্যে চুল খাচ্ছিলেন আর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ব্যত্যাঘাত করা আমার কোনো সমস্যা নাই, তবে আমার এই কাছে বাহানা আপনার মোহরের নবুয়তকে দেখব, আপনার মোহরের নবুয়তকে আমি শুধু খাবো। রাসূল বললেন, ও সাহাবারা, ও দুনিয়ার মানুষ, সাইদ বিন হুদায়র যে কাজটা করলো, সাইদ বিন হুদায়রকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে, জাহান্নাম তার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। নারে তাকবীর! কি পাগল ছিল রাসূলের জন্য, যে কেউ রাসূলকে দেখলে আর আসতেই হবে। একটু কল্পনা করুন কেমন তাকে দেখা যায়। তবে রাসূলকে ঘুমের মধ্যে দেখা, যে যেমনই দেখুক না কেন সেটা সত্য। আপনার জীবন তখন সার্থক, আমার জীবনটা তখন সার্থক হয়ে যাবে রাসূলুল্লাহকে যদি স্বপ্ন দেখি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, রাসূলের গায়ে কি সমস্ত করতে আপনারা শুনছেন না? রাসূল যে রাস্তা দিয়ে যেতেন 40 দিন পর্যন্ত সেই রাস্তা দিয়ে সুঘ্রাণ বের হতো, দুনিয়ার কোন সুঘ্রাণের সাথে সে সুঘ্রাণ মিলত না। যে কেউ যখন এই সুঘ্রাণ পেত তখন বলতো যে এই রাস্তা দিয়ে কেউ যায় না, গিয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, হায়াত নবী। রাসূলের রওজার পাশে কি কেউ সালাম দেয়, রাসূল সেটা শুনে এবং সেটা জবাবও তিনি দেন। ভাইরা, জীবনে আপনার স্বপ্ন কি? জীবনের কতটুকু আকাঙ্ক্ষা আপনি করেন? 10 তলা বাড়ি, 120 তলা বাড়ি, 200 তলা বাড়ি, কোটি কোটি টাকার মালিক, এই স্বপ্ন দেখে স্বপ্ন পূরণ করা সম্ভব? স্বপ্নটা তো রাসূলকে দেখা, তাই দুনিয়া স্বপ্ন যেটা দেখতেন সেই স্বপ্ন জান্নাতের মধ্যে আমরা সেটা পেয়ে যাব। আলহামদুলিল্লাহ। এজন্য
রাসূলের সৌন্দর্যকে পাওয়া যায় না, রাসূলের সৌন্দর্যের বিকল্প নেই। কিছু কিছু হাদিস এমন রয়েছে রাসূলের সৌন্দর্য থেকে সারা পৃথিবী যত সৌন্দর্য সব তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের চেহারা দেখে, রাসূলের কথা শুনে যে কেউ পাগল করা হয়ে যেত। বলেন তো, মানুষের কথার মধ্যে কি জাদু আছে না? এই কথা কর, এ দেখেন ক্যানভাসার দ্বারা এই যে বাজারে কিছু এই কাগজ বিক্রি করে না, আসলে এর মধ্যে কিছু ওর মধ্যে আপনি এক জায়গায় গিয়ে বলেন যে আসলে কি কোনো কাজ করে হয় না, তাহলে কাজ করে কয় আমার কথা কাজ করে। মানুষের এমন কথা বলে, এই কথায় মানুষ তো বলে ওই কথার মধ্যে আকর্ষণ সৃষ্টি করে, এগুলি বিক্রি করে, তারপরে মানুষের থেকে টাকা হাতিয়ে। তাহলে মানুষের কথার মধ্যে কি আছে? জাদু আছে। মানুষের কথার মধ্যে মানুষ আকৃষ্ট হয় না, মানুষের কথা শুনলেই মানুষ প্রেমে পাগল হয় না। আর সেখানে রাসূল কথা বললে শুধুমাত্র মানব জাতি কেন, সব জাতি শোনার জন্য পাগল করা হয়। ইহুদি আলেম আব্দুল্লাহ বিন সালাম তিনি যখন মদিনায় ছিলেন, তখন তিনি শুনেছেন যে আমাদের দেশে রাসূলুল্লাহ আসবেন। অনেক আগ থেকে সবার কাছে এই কথা বলা হয়েছে, রাসূল আমাদের দেশে আসবেন। কবে আসবেন সেটা জানা নাই। একদিন দেখবেন মানুষ শুধুমাত্র চতুর্দিক থেকে গজল কয়ে নাতে রাসূল বলে বলে রাসূলকে সম্ভাষণ দিচ্ছেন। আব্দুল্লাহ বিন সালাম, আমি দৌড়ায় আসলাম, মানুষের ভিড়ের মধ্যে আমি ঢুকলাম। আমি ঢুকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালাম। তিনি বললেন, আন্না ওয়াজহুহু লাইসা বিওয়াজহিন কাজ্জাব। আমি যে চেহারাটা দেখলাম, এই চেহারাটা কোনো মিথ্যুকের চেহারা নয়, এই চেহারাটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। উনি বললেন যে আমি তো দেখি চেহারার মধ্যে আমি ভুল পাইলাম, দেখি চাই কথার মধ্যে ভুল পাই। মানুষের অনেকের চেহারা আর কথা বলতে পারে, অনেক বোমা মানুষ আছে না, কথা ঠিক আছে, চোখ ঠিক আছে, কিন্তু কান ঠিক নেই, নাক ঠিক আছে, চোখ ঠিক নাই, চেহারা কি সুন্দর, নাক ঠিক নাই, কথা ঠিক নাই, কথা সুন্দর নাই। এত সুন্দর হলে তো লাভ হবে না, কথা যদি সুন্দর না হয়, ঠিক কিনা বলে? কিন্তু রাসূল পরিপাটি এমন ভাবে রাসূলকে তৈরি করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য। আব্দুল্লাহ বিন সালাম বললেন, ফাকানা আউয়ালু শাইইন সামিআতুহু। আমি যখন চেহারা দেখার পরে আরেকটু প্রথম যে কথাটা শুনলাম, তিনি কি বলেন? যখন তিনি বললেন, আফশুস সালাম ওয়া আত'ইমুদ দুআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। আব্দুল্লাহ বিন সালাম বলে এই কথাটা বলার সাথে সাথে আমি প্রেমে পাগল হয়ে গেলাম। কি সুন্দর কথা রে! অনেক লম্বা আলোচনা, মেহমান রয়েছে, আপনাদের বলবেন উদ্দেশ্য একটাই থাকবে, আমি যেন রাসূলকে দেখা পাই, আমার যেন রাসূলের দেখা মিলে, সেই দেখাটা আমি তুলসীগুলোতে মিলে যায়, আর জীবনে কোনো দুঃখ থাকবে না। কবরের মধ্যে যদি দেখা মিলে যায়, আর কোনো দুঃখ আমার হইল না। কিয়ামতের ময়দানে যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে রাসূলুল্লাহর দেখা পেলে সুপারিশ মিলে যায়, আমার আর কোনো দুঃখ মিলবে না। বলছে যাতে পারেও যদি রাসূলের সাথে দেখা হয়, এই সময় আমি এই কথা বলতে পারবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটার কারণে আমার আর দুঃখ থাকবে না। এই জন্য সবসময় চোখ থাকবে রাসূলের যেন দেখা মিলে যায়। আল্লাহুম্মা আমিন। তবে এই কথা একেবারে গুরুত্বপূর্ণ, যে কথা যার কারণে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেটা হলো, একটু খেয়াল করুন, আমি অল্প সময়ের মধ্যেই 5-7 মিনিটের মধ্যে শেষ করে দেব। সেটা হলো, যার জন্য রাসূলের জন্য পাগল ছিল শুধুমাত্র সাধারণ মুসল্লি নয়,
কাউকে সারা পৃথিবীর মানুষ সারা কুল কায়নাত তাকে আলামিন বলে উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এ রাসূল কেউ কোনো অপরিচিত কোনো রাসূল নয়, অপরিচিত কেউ নয়, বরং তোমাদের পরিচিত তার গুণ সম্পর্কে তোমরা জানো, তার চরিত্র সম্পর্কে তোমরা জানো, তার লেনদেন সম্পর্কে তোমরা জানো, তার পরিবার চালাতে গিয়ে কোনো রিপোর্ট নাই, সমাজ চালাতে গিয়ে কোনো কথা নাই, রাষ্ট্র পরিচালনা করতে গিয়েও তার কোনো বদনাম নাই, কোনো রিপোর্ট নাই, মৃত্যুর সময় ব্যাংক অ্যাকাউন্ট নাই, একটা ব্যাংকে টাকা পর্যন্ত তার নাই, মিথ্যাও নাই, প্রতারণাও নাই, ধোঁকাও নাই, কিছুই নাই। একজন নিরে এত জাহিরের মধ্যে, এত নোংরা সময় থেকে, এত অশ্লীল কাজের সময় থেকে একজন পবিত্র মানুষ সবার জানাশোনা ছিল, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল হিসেবে প্রেরণ করেছেন। এই কথাটা কার? আরেকটু জোরে বলুন না কার? রাসূল কি পরিচিত না অপরিচিত? সবাই তো পরিচিত না অপরিচিত? তার জানাশোনা, তার সব কিছু মানুষের কাছে আছে, আছে কি না? এই জন্য দেখবেন তার কথা, তার মত, তার পথ কেউ কোনো ভুল ধরতে পারে নাই। যেটা ঘোষণা এসেছে কোরআনে, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম, তার চরিত্রের মধ্যে কলঙ্ক দিতে পারে নাই। ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম, ইন্নাকা আলা খুলুকিন আযীম, তার চরিত্রের মধ্যে কলঙ্ক নাই, কোনো দাগ নাই। তিনি বললেন, রাসূল বললেন, এই কথাটা বলেছেন, ওয়া আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ালা ফাখর। রাসূল বললেন, আমার এত সম্মান, আমার এত ইজ্জত, কিন্তু আমার মধ্যে কোনো অহংকার, সর্বকালের কোনো অহংকার, আরে দুজনে কোনো অহংকার নেই। সে রাসূল বললেন, আমি নিগ্র বেলালের সাথে একই ফিল্মে খাবার খেতে আমার কোনো দ্বিধাবোধ লাগে না, আমার কোনো কষ্ট লাগে না, আমার কোনো ঘৃণা লাগে না। নিগ্র বেলাল একটু থেপলো চেহারা, যে কোনো মানুষ তাকে দেখলে ঘৃণা করত। রাসূল বলেন, আমার এত সম্মান, আমার এত ইজ্জত, আমি বেলালকে আমার প্লেটের মধ্যে ডাক দিয়ে আমি তার মুখে খাবার তুলে দিয়েছি, তার খাবারটা আমি খেয়েছি, আমার খাবারটা সে খেয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তিনি মানুষদেরকে ভালোবাসতেন। তিনি কোন, আপনি সংক্ষেপে কথা বলে যাচ্ছি, কোন পরিবারের লোকেরা যদি রাসূলুল্লাহ পরিবার নিয়ে কথা দেখে, ওই পরিবার পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত বড় সভ্যতার পরিবার মানুষকে দাবি করুক না কেন, সবাই যখন দেখবে রাসূলুল্লাহ পরিবারটা কেমন দেখবে, যে রাসূলের পরিবারটা সেরা পরিবার। কোন রাজনীতিবিদ যখন রাজনীতি আলোচনা করে, সে যদি রাসূলের রাজনীতি দেখে তাহলে সে দেখবে যে আমার কি নোংরা রাজনীতি, সবচেয়ে রাজনীতি ভালোটা হচ্ছে কার? রাসূলুল্লাহ। সমাজবিদ যখন সমাজ চালাতে যাবে, তখন দেখবে রাসূলের সমাজটা কেমন, দেখবে যে রাসূলের সমাজ সবচেয়ে বড় সমাজ। রাসূলের প্রতি কোনো কারোর কোনো ঘৃণা আসবে না, বরং কি আসবে? ভালোবাসা চলে আসবে। আশ্চর্যের বিষয় হলো, 1000 মনীষীর নাম এক ব্যক্তি দেওয়ার জন্য সে গবেষণা শুরু করলো। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত কে 1000 তালিকার প্রথম নাম্বারে কে আসে? সে ছিল খ্রিস্টান। কে ছিল? খ্রিস্টান। সে দেখলো বড় বড় মনীষীদের জীবনী পড়লেন, কিন্তু খ্রিস্টান হওয়ার পরেও 1000 মনীষী জীবনী লিখতে গিয়ে তার নবীর নাম ঈসা আলাইহিস সালামের নাম আগে দিতে পারেন নাই। একেবারে 1001 নম্বরের মধ্যে যার নাম না দিলেই নয়, পারতেছেন না কোথায় দেওয়া যায়, 1 নম্বরে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কারণ সে যে কোনো ধর্মের হোক, যে কোনো কর্মের হোক, নিগ্রহ হোক, খ্রিস্টান হোক, শ্বেতাঙ্গ হোক,